আমি কথা আর চলে এসেছি আরেকটা পুজোর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে চতুর্থী, তো সবাইকে শুভ মহা চতুর্থী। আর আজকেও আমার প্ল্যান আছে বেরোনোর, আর আজকে কিন্তু আমার একার প্ল্যান না, আরেকজনেরও আমার সাথে যাওয়ার আছে। একটু আসুন দয়া করে ক্যামেরাতে। এই যে চুকা চলে এসছে, আজকেই এলো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বল? সাউথ ঘুরবো আজকে, জানি না, কালকে ভাটার পর ভীষণ পা ব্যথা, বাট দেখি কতটা করতে পারি। তো আজকে আমি যাচ্ছি আমার কলেজের বন্ধুদের সাথে। তো ওখানে আমরা কি করছি সবাই তো দেখতেই পারবে, তো চলো দেখতে থাকো। ফাইনালি গাড়ি চলে এসছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি করেই যাচ্ছি, ছেড়ে দেবে কালীঘাট মেট্রোতে। তো যাই হোক, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগছে? বেরোচ্ছিস আজকে? আমারই ব্লগ বিশ্বাস করতে পারছেন, এটা আমি এডিট করেছি। কেমন লাগছে? সাউথের ঠাকুর দেখবি আজকে, কলকাতায় এসেছিস। প্রত্যেক বছরই বাজে এক্সপিরিয়েন্স হয়, তো আজকে দেখি কি এক্সপিরিয়েন্স হয়, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ব্লগে। আর দেখা যাক, তোর কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। কারণ সাউথের ঠাকুর অনেকটা দূরে বলে দেখা হবে, বন্ধুদের সাথে না গেলে দেখা হয় না আর কি। তো এর জন্যই বাইরে প্রচন্ড রোদ্দুর, জানি না কতটা হাঁটতে পারবো, কি করতে পারবো, বাট দেখা যাক। চলে এসেছি লেক মলে, বাট কেউ আসি না হলো, তাই আমরা এখন মলের বাইরে রয়েছে। একটা 16 কিনতে এত অহংকার দেখাস না কথা। একদিন আমিও 18 কিনবো। 18 বেরাইনি এখনো, এখন ওয়েট করছি, কি করবো ওয়েট করে করে। অরিত্র আসছে, 10 মিনিট বললো, অটো তো ওইখানেই থাকে, তো বাকির এখনো অনেক দেরি হয়ে যাচ্ছে। এসছি আমরা কি মল? লেক মল। কোথায় এসছিস? কিছু কেনার নেই। চলে এসছে হচ্ছে ভিআইপি লোকজন, এই যে রিকি সিং, আপনার আশা করি একে চেনে নি, সুপ্রদীপ মুখার্জি অ্যান্ড অনুষ্কা ঘোষ, অ্যান্ড ভাইকে দেখেছি। অ্যান্ড যে আপনার গাইড করে আনবে সেই এখন নেই, মানে সে আসছে, তাকে অটোওয়ালা গাইড করে নিয়ে এসেছি এখানে। সে বললো 10 মিনিটে আসছে, তো সে আসুক, তারপর আমরা বেরোবো। ফাইনালি আমরা যাচ্ছি বালিগঞ্জ কালচার। ফাইনালি অরিত্র চলে এসছে। হ্যাঁ, প্রথমেই চলে গেছিলাম বালিগঞ্জ কালচারের ঠাকুরটা দেখতে। আর সত্যি কথা বলতে এই ঠাকুরটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এর আগেই রিলসে আমি দেখে নিয়েছিলাম যেখানে কি হয়েছে। খুব সুন্দর ছিল থিমটা, অ্যান্ড একটা আগেকার দিনের ছোঁয়াও পেয়েছি। আর কি প্যান্ডেল সেটা তো তোমাদের একটু পরেই দেখাতে পারবো। আর খুব একটা ভিড় ছিল না, এটাই একটা ভালো। এর জন্য আমরা অনেক তাড়াতাড়ি সমস্ত ঠাকুর দেখে নিতে পেরেছিলাম, সমস্ত না দেখলেও কিছু কিছু। যাই হোক, কি ঠাকুর কি প্যান্ডেল হয়েছে বলে দিই। ওদের 75 বছর কমপ্লিট হয়েছে, এর জন্য ওরা খুব সুন্দর একটা থিম তৈরি করেছে, খুব সুন্দর ভাবনা। সেটা হলো বনেদি বাড়ি, যেটা আমরা হয়তো সবাই মনে মনে ভাবি যে কাশ আমাদের বাড়িতেও পুজো হতো, দুর্গা পুজো হতো, বনেদি বাড়ি থাকতো। তো এইটাই আর কি একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে, যে এখানে বনেদি বাড়ির মতন প্যান্ডেল করেছে। আর আমি শুনেছি নাকি ওপরেও সিঁড়ি দিয়ে উঠতে দেওয়া হয়, বাট এখন হয়তো দিচ্ছে না, কারণ এখনো উদ্বোধন হয়তো। বালিগঞ্জ কালচার দেখার দাম, এরপর আমরা দেশপ্রিয় পার্ক যাচ্ছি ঠাকুরটা দেখতে। দেশপ্রিয় পার্কে যাচ্ছে, ওই তো দেশপ্রিয় পার্ক, তারপরে ত্রিধারা। এবারে চলে গেছিলাম ত্রিধারার ঠাকুরটা দেখতে। ত্রিধারার ঠাকুরও প্রত্যেক বছর খুব সুন্দর করে, বাট ত্রিধারা এত ফাঁকা আমি তো জীবনেও দেখিনি। কারণ এই যে স্ট্রেচটা, এখানেই লাইন দিতে এত টাইম লাগে, মানে কি বলবো। যাই হোক, ভেতরটা দেখে আমার পুরো মনে হচ্ছিলো কেদারনাথে চলে এসেছি, এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে কোনো ধামে এসছি, ধামে এসে ঠাকুর দর্শন করছি।
খুব সুন্দর ছিল কনসেপ্টটা। অ্যান্ড এখানে মানে খুব একটা শান্তি লাগছিল, কারণ খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, প্লাস মায়ের মুখটাও তোমরা দেখতেই পাবে। আর এখানে ভোলে বাবাও কিন্তু অবস্থিত রয়েছেন এবং মায়ের মুখটা খুবই সুন্দর, খুব সুন্দর লাগছিল দেখতে। আর মায়ের মুখটাও বড্ড সুন্দর। এখানে সত্যি যেতে ইচ্ছা করছিল না, কারণ সত্যি মনে হচ্ছিল যে জীবনে জানি না কেদারনাথ ধামে যেতে পারবো কিনা, বাট এখানে এসেছি। আনফর্চুনেটলি কালকের মতন সেম অবস্থা, দেশপ্রিয় পার্ক এখনো উদ্বোধন হয়নি, তাই আমরা দেখতে পাচ্ছি। দেশপ্রিয় পার্ক যেহেতু বন্ধ ছিল, তাই আমরা ওই জায়গাটায় অনেকগুলো ফটো তুলেছি। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে সোডা শিকঞ্জি, তারপরে আমরা হয়তো মোস্তাবলি খাবো, তাই তো? সকাল থেকে কিছু খাই। ইয়েস। পেট আর মানছিল না, খুব খিদে পাচ্ছিল। আর আমরা চলে এসেছিলাম হাটারিতে, খুব ফেমাস। আর কিন্তু এখানে তো একদম লাইনে থাকতেই হবে, প্রায় 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপরে ফাইনালি ভেতরে বসলাম। আর আমাদের ইচ্ছা ছিল সবারই বিরিয়ানি খাওয়ার, তো এর জন্য আমরা কথা মতো অর্ডার করে নিলাম। প্রথমে বিরিয়ানি না, প্রথমে অবভিয়াসলি স্টার্টার। তো প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার করা হয়েছিল, আর এটা খেতে খুবই ভালো ছিল। হাটারিতে চাইনিজই ফেমাস, বাট আমাদের আজকে মানে ওই দিনকে চাইনিজ খেতে একদম ইচ্ছা করছিল না। তারপরে আমরা চিকেন টিক্কা কাবাব নিয়েছিলাম, এটাও খুব জুসি অ্যান্ড খুব সুন্দর ছিল খেতে। অ্যান্ড তারপরে চিকেন মাটন সব বিরিয়ানি মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল। আর বিরিয়ানির সাথে যেটা মাস্ট সেটা হচ্ছে সাইড ডিশ, সেটা তো থাকবেই। তো আমরা কড়াই চিকেন অর্ডার করেছিলাম, খেতে খুব ভালো ছিল। অ্যান্ড খাবার ওয়াজ টু টেস্টি, খুবই সুন্দর ছিল খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে গেছি ঠাকুর দর্শন করতে। সবে মাত্র খেয়ে বেরোলাম হাটারি থেকে, খাবার ওয়াজ গুড। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট পান্ডালে ঘুরতে, সেটা হচ্ছে ওতে প্যান্ডেলে হিন্দুস্তান পার্ক। পাচ্ছি না, আমরা খেয়ে দিয়ে ভেবেছিলাম অনেক ঠাকুর দেখবো, কিন্তু অনেকটা হেঁটে বড় কিছু করতেই বল পাচ্ছি না, পা ভীষণ লাগা। 0.5 পুজো হচ্ছে নাকি বাড়িতে? গড়িয়াহাটে এসেছি আমরা, তুই কিনে যাবো। সত্যি কথা বলতে একদম এনার্জি ছিল না। আমার জুতোটা একটু টাইট হয়ে গেছিলো বলে বড্ড পায়ে লাগছিল জুতোটায়, তাই আমি হাঁটতেও পারছিলাম না বেশি। আমার একদমই এনার্জি ছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। যাই হোক, প্রথমে গেছিলাম, এরপরে হিন্দুস্তান পার্কে নয়তো ক্লাবে কিছু একটা হবে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইটার মেন আকর্ষণ হচ্ছে লাইটিং, এটা প্রত্যেক বছর দেখি। মায়ের মুখটা তো অবশ্যই সুন্দর, কিন্তু এর থেকেও বেশি আকর্ষণীয় ছিল লাইটিংটা। পুরো একটা বনেদি বাড়ির ফিলিং দিচ্ছিল, আগেকার দিনের রাজা প্যালেসের ফিলিং দিচ্ছিল। এরপরে আমরা চলে গেছিলাম সিংহি পার্কে। আমরা উল্টো দিকের এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম, বাট সিংহি পার্কে শুনেছিলাম রামায়ণ থিম করা হয়েছিল, কিন্তু খুবই সুন্দর ছিল। কিন্তু বেশিক্ষণ দেখতে পারিনি, কারণ ওখানে ভলেন্টিয়াররা সমানে কানের কাছে বাঁশি বাজাচ্ছিল, এগিয়ে যান। তো এরকম ভিড়ের মধ্যে দেখা মানে সম্ভব হয় না, কারণ খুব একটা বেশি দাঁড়াতেই দেয় না। তাও যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। থিমটা খুবই সুন্দর ছিল, একটা রামায়ণ বেস থিম ছিল। অ্যান্ড মায়ের মুখটা খুবই সুন্দর ছিল দেখতে। আর আমরা এরপরে চলে গেছিলাম আমাদের নেক্সট পান্ডালের উদ্দেশ্যে, সেটা হচ্ছে একডালিয়া। আমার খুব একটা যে মানে প্রিয় প্যান্ডেলের মধ্যে একটা তা নয়, কারণ খুবই সিম্পল করে। শুনেছি আগে খুব ভালো করতো, লোকে লিটারালি ক্রেজ বাড়াতো যাওয়ার জন্য, বাট এখন একডালিয়া একদম নর্মাল একটা প্যান্ডেল তৈরি করে। যাই হোক, মায়ের মুখটা বড্ড সুন্দর এবং একটা সাবেকিয়ানার কিন্তু ছোঁয়া আছে। এরপরে আমি আর আমার ভাই বেরিয়ে গেছিলাম উবের করে, কারণ উবেরের জন্যই 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, আমাদের আর এনার্জি ছিল না। উবের করে প্রায় গড়িয়াহাট থেকে 2 ঘন্টার পথে আমরা চলে গেলাম আমাদের বাড়িতে। আর এইভাবেই আমরা দিনটাকে শেষ করলাম। বাড়িতে এলাম উবের করে, 2 ঘন্টা প্রায় লেগে গেল গড়িয়াহাট থেকে বাড়ি আসতে।
তো চলো, এই অবধি ছিল ব্লগটা। এখন খুব টায়ার্ড, এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আরও অনেক ব্লগ আসছে।